প্রতিযোগিতা এইটাই হোক, আমি হাজারো মানুষের পাশে দাঁড়াই, তুমি লাখো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। তুমি তা না করে তুমি মানুষের রক্ত চুষে খাবা আবার সমালোচনা করবা, তা তো হবে না। মানুষগুলোকে নানান পেঁচে ফেলে মামলা টামলা দিয়ে ঘাটালের কিছু রাজনৈতিক নামধারী টাউট বাটপার আছে, তাদের কাছ থেকে অর্থ নিয়ে তারা তাদের অবস্থান তৈরি করে। আমি ফজরের নামাজ পর ঘুমাতে যাব, সে সময় আপনাদের এই পেচারাটার চুন্নু হাজিও আমাকে ফোন দিল, রানা ভাই আমরা শেষ। তাই আমি বললাম, আমি মনে করছি কোনো ঝগড়া হয়েছে। আমি কি হয়েছে, তোমার সাথে কি কেউ ঝগড়া করছে? কয় না ভাই, এত বড় শিলাবৃষ্টি আমি জীবনেও কখনো দেখি নাই, তা আপনি আসেন। তা আমি ফজর নামাজ পড়ে একটু অজিবা করে ঘুমাবো এই চিন্তা করতেছিলাম। যাই হোক, পরে আমি দোতলায় গেলাম আমার মার কাছে, মাকে বললাম, মা কয় যাও। সকালবেলায় ড্রাইভারও পাওয়া যায় না, পরে ড্রাইভারকে আনলাম, সাথে দুইজন সফরসঙ্গী নিয়ে আসলাম। আমি আসলে শিলাবৃষ্টির এই মানে এত বড় বড় সে ছিল পরে, আমি না আসলে বোধহয় আমারও বিশ্বাস হতো না। মানে আমি যে আসছিলাম তারপরেও এত বড় বড় শিল তখনও ছিল, এবং গাছের বক থেকে শুরু করে অনেক পশু পাখিও সেই দিন নিহত হয়েছিলেন, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। আমার মনে আছে আমি পেছাড়ার থেকে হেঁটে শহর গোবিন্দপুর পর্যন্ত গিয়েছিলাম, এই টিটুদের এই যে চাচা আছে এদের বাড়ি পর্যন্ত। আমি গাড়ি ছিল, আমি গাড়িতে উঠি নাই। মানুষের সেই দুঃখের কথা এখনো আমার মনে আছে। সেদিন আমি চেষ্টা করেছিলাম আল্লাহর হুকুমে, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে আমার চেষ্টা ছিল মানুষের পাশে দাঁড়ানো। সেদিন থেকেই আমার চিন্তা চেতনা ঘাটালের মানুষের প্রতি আমার নিবিড়ভাবে চলে এসে। মাইকে দাঁড়াইলেই নানান কথা বলে, কেন নানান কথা? তুমি জনগণের কাজ করো, জনগণের পাশে থাকো, তাইলেই তো হয়ে যায়। তুমি আমি কাজ করতেছি, আমার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করো। প্রতিযোগিতা এইটাই হোক, আমি হাজারো মানুষের পাশে দাঁড়াই, তুমি লাখো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। তুমি তা না করে তুমি মানুষের রক্ত চুষে খাবা আবার সমালোচনা করবা, তা তো হবে না। কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নাই। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। রাজনীতি করলাম, মানুষের কল্যাণের জন্য কাজ করলাম না, ওই রাজনীতি করে লাভ কি? করবো না। আমি আল্লাহ ছাড়া, মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে এতটুকু ভয় দেখাতে পারে। আমি ভয় পাই না। ভয় পাইলে তো 2012 সালে নির্বাচন ছাইড়া চলে গেতাম। কি কষ্ট গেতাম? আমি যাই নাই। আমার লোক জুয়েলের গ্রেপ্তার করলো, আজাদ সুজনকে গ্রেপ্তার করলো, আমি আরো স্পিড নিয়ে মাঠে নামছি। আমি ভয় পাবো না যতদিন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ধরেন বিএনপি নির্বাচনে আসলো, নির্বাচনে ক্যান্ডিডেট হলেন লুৎফর রহমান খান আজাদ অথবা নাসির সাহেব আসছে, এই তো। তাহলে একটা ভালো ভোট হবে। সেই ভোটে আওয়ামী লীগ দল, আমার দল, আপনাদের দল, কাকে নমিনেশন দিলে তাদের সাথে ফাইট দিতে পারবে বলেন তো দেখি? যদি আপনারা বুঝেন এটা, তাহলে অন্যরা না বুঝার কোনো কারণ আছে? আর এই যে আপনারা যারা আছেন, কথা দিতে হবে, আমার সাথে মুখ খুলতে হবে, মানুষকে বলতে হবে আজকের থেকে চা দোকান, স্টল বা মসজিদ, মন্দির, গোরস্থান যেখানে যাবেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, সব জায়গায় মুখ খুলতে হবে, কথা বলতে হবে। বলবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আমার দল, আমি ধন্যবাদ জানাই আমার দল সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকণা জননেত্রী শেখ হাসিনাকে। আমি যখন ওই বন্দি কারাগারে ছিলাম দীর্ঘ 34 মাস 21 দিন,
একটা রাজনৈতিক একটা মিথ্যা মামলায় সেই সময় আমাকে না দিতে পেরে উনি আমার বাবাকে দিয়েছিলেন। আমি এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ উনি আমার সম্মান রেখেছেন আমার বাবাকে দিয়ে। আমি আশা করি উনি এখন আবার সঠিক কাজটাই উনি করবেন, ওনার প্রতি এটা আমি আশা করি ইনশাআল্লাহ।